চিনি বা ওভেন কিছুই লাগবে না, মাত্র কয়েকটা সিম্পল উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুপার টেস্টি ওটস ব্যানানা কেক। ব্রেকফাস্টে বা ওয়েট লস স্ন্যাক হিসেবেও পারফেক্ট। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আবারও আপনাদের একটা দারুণ হেলদি আর টেস্টি রেসিপির সাথে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দুটো পাকা কলা আমি ম্যাশ করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি ডিম ভেঙে, রুম টেম্পারেচারে রাখা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। কলা হলো প্রাকৃতিক মিষ্টতার উৎস। এতে আছে পটাশিয়াম ও ভিটামিন B6, যা এনার্জি দেয়, মুড ভালো রাখে আর হজমেও সাহায্য করে। আর ডিম তো প্রোটিনের পাওয়ার হাউস, মাংসপেশি শক্ত রাখে এবং শরীরের দরকারি ভিটামিন ডি ও B12 সরবরাহ করে। খুব ভালোভাবে আমি কলা আর ডিম মিক্স করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিক্সিংটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার ফাইনাল আউটপুটটা কী রকম হবে। তো মিক্সিংটা ভালো করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে ভ্যানিলা এসেন্সটা দিয়েও আবারও একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ভ্যানিলা এসেন্সটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, ভ্যানিলা ফ্লেভার, যেটা কলার সাথে খুব সুন্দর কিন্তু যায়। আর আরেকটা উপকরণ আছে যেটা কলার সাথে ভীষণ ভালোভাবে খাপ খায়, সেটা হলো পিনাট বাটার। আমি এখানে আনসুইটেন্ড পিনাট বাটার নিয়েছি। আপনারা চাইলে পিনাট বাটারের পরিবর্তে বাটারও কিন্তু নর্মাল বাটারও কিন্তু ইউজ করতে পারেন, তবে আমি অবশ্যই রেকমেন্ড করব অ্যাটলিস্ট এই রেসিপিটার জন্য পিনাট বাটার ইউজ করতে ট্রাই করবেন। আমি এখানে 4 টেবিল চামচ পিনাট বাটার ইউজ করেছি, আর তারপরে পিনাট বাটারটা অ্যাড করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আর পিনাট বাটার শুধু স্বাদই যে বাড়ায় তাই কিন্তু নয়, এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। আর যেহেতু আমি আনসুইটেন্ড পিনাট বাটার ইউজ করেছি, সেজন্য এটা তো একদম কোনো রকমেই হার্মফুল নয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কোকো পাউডার। আর কোকো পাউডার অ্যাড করলে যে একটা চকলেটের মতন দেখতে হয় তাই শুধু নয়, স্বাদ তো বাড়াই, আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরা, যা ত্বক ও মুড দুটোকেই কিন্তু উন্নত করে। এরপরে কোকো পাউডারটা দিয়েও খুব ভালোভাবে একটু মিক্সিং করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রোলড ওটস। এই কাপের মেজারটা আপনারা যে কোনো কাপের করতে পারেন, তবে যে কাপে আপনারা রোলড ওটসটা মেজার করবেন সেই কাপ দিয়েই কিন্তু অন্য সমস্ত উপকরণগুলো অ্যাডজাস্ট করে নেবেন। রোলড ওটসটা অ্যাড করেও আমি খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি সমস্ত উপকরণগুলির সাথে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু 1/2 চা চামচ বেকিং পাউডার। আর তারপরেও খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন আমি এই মিশ্রণটা তৈরি করছিলাম, তখন গ্যাসের ওপরে আমি একটা বড় পাত্রে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেটা দিয়ে, আর তার উপরে স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট ধরে আমি এই জিনিসটা বানাচ্ছিলাম, ব্যাটারটা, তখনই আমি কিন্তু প্রিহিটিংয়ে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে একটু বাটার গ্রিস করে নিয়ে আমি এই ব্যাটারটা ঢেলে দিলাম, রোলড ওটস ব্যানানার ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিলাম।
ঢেলে দিয়ে তার উপরে আমি গার্নিশিংয়ের জন্য অ্যাড করছি কিছু হোয়াইট চকো চিপস। এটা একদমই অপশনাল। আপনাদের যদি হোয়াইট চকো চিপস বা যে কোনো চকো চিপস যদি অ্যাড না করতে হয় তাহলে অবশ্যই এটা আপনারা স্কিপ করতে পারেন। আর আরেকটাও জিনিস, যদি চকো চিপসের পরিবর্তে কোনো রকম নাটস এখানে ব্যবহার করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন। স্বাদটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়, কিন্তু এই সময় আমার কাছে নাটস ছিল না বলে আমি অ্যাড করিনি। আমি যেটাতে বেক করি সেটা অলরেডি প্রিহিটেড হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি এই ব্যাটারটা যে কেক মোল্ডে ঢেলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে কভার করে বেক করেছি অ্যারাউন্ড 45 মিনিটস। হ্যাঁ, যেহেতু গ্যাসে করছি তাই জন্য সময়টা অনেকটাই বেশি লেগেছে। মাইক্রোওয়েভ ওভেনে করলে কিন্তু একদম 30 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এরপরে দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা। 45 মিনিটস পরে আমি চেক করেছি, জিনিসটা একদম দারুণভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে দেখিয়েও দিচ্ছি যে ছুরিতে কিন্তু একদমই কিচ্ছু লেগে নেই, দেখতেই পাচ্ছেন একদম ক্লিন। তো সুতরাং তার মানেই কিন্তু আমার রেসিপিটা একদমই 100% ডান। এরপরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব কেটে কেটে। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগলো আজকের রেসিপিটা। সত্যিই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এটাকে ডিমোল্ড করাটাও কোনো রকম প্রবলেম ছিল না। আমি ডিমোল্ডও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর আউটকাম হয়েছে এটার। আর নেই কিন্তু এটাতে এক ফোঁটাও চিনি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে কেমন হলো। আর আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তো দারুণ দারুণ, এক কথায় মানে কি বলবো, এত কম ইনগ্রেডিয়েন্টস বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই জিনিসটা বানিয়ে ফেললাম। চিনির বদলে কলার প্রাকৃতিক মিষ্টতা, পিনাট বাটারের ক্রিমি টেক্সচার আর কোকো পাউডারের চকলেটি একটা স্মেল, সব মিলিয়ে একদম একেবারে গিল্ট ফ্রি একটা ডেজার্ট, যা একবার খেলেই কিন্তু মন ভালো হয়ে যায়। দেখুন কতটা সফট হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর সুন্দর করে কমেন্ট করবেন যাতে চ্যানেলটা গ্রো হয়। ব্যাস এই অবধি আজকের ভিডিও। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেল দেখতে থাকবেন। যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছেন, আমার ভিডিও দেখছেন, সব সময় চ্যানেলে এসে সুন্দর করে লাইক দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।